আমি আপনাদের কয়েকটা ছবি মনে করাই দিই। বর্ষা বিপ্লব, পুলিশ গুলি চালাইতেছে, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, লড়াইরত তরুণরা মাঝরাতে যায় নামাজ বিছায় দাঁড়ায় যাইতেছে কেবলামুখী, সেজদা দিতেছে। তারপরে হাসিনা পলায় গেছে দুপুরে। শাহবাগ টিএসসি গণভবনের সামনে লক্ষ লক্ষ মানুষ, বিজয়ের মুহূর্ত, কিন্তু তারা মুষ্টি তুলতেছে না, পতাকা উড়াইতেছে না, তারা মাটিতে কপাল ঠেকায় সেজদা দিতেছে। এই দৃশ্যগুলা বাংলাদেশের বাঙ্গু এলিটদেরকে যতটা আতঙ্কিত করছে গত 55 বছরে, আর কোনো কিছু তাদের এত আতঙ্কিত করে নাই। বাকশাল তাদের কাঁপায় নাই, হাসিনার আয়নাঘর গুম তাদের ভয় ধরায় নাই, তাদের ভয় ধরাইছে তরুণদের খোদা তাআলার সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণের দৃশ্য। কেন? এই প্রশ্নের উত্তরেই লুকায় আছে আজকের বাংলাদেশের পুরা রাজনৈতিক সংকট, এবং এই সংকট কোন দিকে যাইতেছে, কোন দিকে যাইতে পারে সেটার একটা নিশানা। এর মধ্যে লুকায় আছে ভোটের ইঞ্জিনিয়ারিং, তারেক রহমানের প্রাইম মিনিস্টার হওয়া, প্রফেসর ইউনূসের ব্যর্থতা, সবকিছু আগের মতো থাইকা যাওয়ার কারণ। আসেন বুঝে দেখি। গত 55 বছর বাঙ্গু সেকুলার স্ট্যাবলিশমেন্টের কাছে একটা নির্দিষ্ট স্পেশাল গ্রামার ছিল, মানে স্থানের ব্যাকরণ। তারা এটা তৈরি করছিল কোন জায়গায় কে কি করবে তার নীরব একটা নিয়ম। নিয়মটা সহজ, ইসলাম থাকবে মসজিদে, বাসায়, ব্যক্তিগত পরিসরে, জুম্মায়, রোজায়, ঈদের জামাতে, আর পাবলিক স্কোয়ারে, রাজপথ, শাহবাগ, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো সেকুলার টেরিটরি। এখানে বিজয় উদযাপন হবে, গান বাজনা হবে, মোমবাতি হবে, পয়লা বৈশাখ হবে, মঙ্গল শোভাযাত্রা হবে, যেটা দেখে কলকাতার দাদা বাবুদের আর কয়া ফেলবে। রমনা যেন অষ্টমীর এক ডালিয়া আনন্দবাজারে লেখা হবে, মানববন্ধন হবে, গান হবে, গাঞ্জাপান হবে, মজমা হবে, পূজাও হবে। কিন্তু ইসলামী আচার নৈব নৈব স। পূজা মানে কালচার, প্রগতিশীল। ইসলাম মানে পশ্চাৎপদ, প্রতিক্রিয়াশীল। রবীন্দ্রনাথ গাইতে হবে, ছায়ানট থাকতে হবে, পন্দের আলো দিল্লি স্টার থাকবে। ধর্ম এখানে ঢুকতে পারবে না, ঢুকলেও একদম স্যানিটাইজ করে আনতে হবে। এটাই ছিল বাঙ্গু সেকুলারিজমের আসলি চেহারা। ধর্মকে নিষিদ্ধ করা না, ধর্মকে কন্টেইন করা, আটকে ফেলা, ঘেরাও করে রাখা। জুলাই আন্দোলন এই গ্রামার ভেঙে দিছিল। যখন একজন তরুণ পুলিশের গুলির মুখে রাজপথে যায় নামাজ বিছায়, সে শুধু ইবাদত করতেছে না, সে টেরিটোরিয়াল ক্লেম করতেছে। সে বলতেছে এই রাজপথ আমার, এই রাজপথ আমার আল্লাহ তাআলার।